কুম তাই আমি আবার একটা মুসলমানের উপলক্ষে ভিডিও বানাবো। তাই ভিডিওটা হচ্ছে, আপনারা জানেন যে আমি ফেসবুকে বিভিন্ন রকম ভিডিও দিই বা ভিডিও পোস্ট করি। আজ আপনার ফাল্গুন মাসের 3 তারিখ, শনিবার 1 তারিখ, রবিবার 2, আজ সোমবার 3 তারিখ। তা আশা করা যায় 25 সাল তো চলেই গেল, 26 পড়ে আজ 16 তারিখ সোমবার। তা আশা করা যায় আমার 1990 সালের জন্ম, তা হিসাব করে এখন 35 আমার বয়স। তো এই ভাটায় আমিও কাজ করেছি। তা আমার 2019 সালে দাঁতপুর বলতলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা আশা করা যায় কলকাতার ডাক্তার আমাকে বলেছিল যে উনি কোনো কাজ মাজ করতে পারবেন না। তো কলকাতার ডাক্তারকে জানাই হাজার হাজার নমস্কার বা স্যালুট। আর তার থেকে বেশি স্যালুট জানাই আমার মহাদ্দেশ ভাইকে। আমার মহাদ্দেশ ভাই আমাকে অত্যন্ত সার্ভিস করে, বা আমাকে মহাদ্দেশ ভাই দেখে, মহাদ্দেশ ভাইয়ের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আমার বোম্বে থেকে 3 মাস ভাড়া আসা হয়েছে। 3 মাসের মধ্যে হয়তো 20 দিন কাজ করছি, তার থেকে বেশি টাকা খরচ করে ফেলেছি। 45 মোটামুটি 46,000 টাকা খরচা হয়ে গেছে, মানে সব টাকা খরচ করে ফেলেছি। মানুষ বসে থাকলে যা হয়, কাজকর্ম যদি না যাওয়া হয় সব টাকা ফুরিয়ে যাবে। তা আশা করা যায় আপনারা উত্তর দক্ষিণ পূব পশ্চিম বাড়ির চারিদিকে গোটা রাউন্ড মিলিয়ে সব দিকেই মুসলমান, আমরা মুসলমানই দিতে হয়। তা দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস। তা আপনারা যারা মাছের ভাঙা মুসলমানতে করেন, তাদের একটু লজ্জা লাগে না যে আমরা কাঁসা পিতল সোনা দানা লিচি, আর সেই বাড়িতে কোনো ভালো টিফিন হয় না, সেই বাড়িতে ভালো খাবার দাবার হয় না। আর আমাদের রেজিনগর থানার যতটা ওয়ার্ড আছে, রেজিনগর থানা মানে লোকেশন আছে, সেখানে তার বাপ মায়ের 2 লাখ 2.5 লাখ টাকা খরচা হয়। সকালবেলায় বিভিন্ন রকম খাবার দাবার দেয়, চা নাস্তা, ডিম সিদ্ধ। জামাইদের খাবার তো আলাদা থাকলেও, বন্ধু বান্ধবের খাবার তো আলাদা থাকলেও। তা আশা করা যায় যারা ওই ব্যবসা শুরু করা মুসলমানি দাও ছেলের মুসলমানি দিয়ে ব্যবসা শুরু করো, তাদের ওই কাঁসা পিতল হাঁড়ি কুড়ি ওই বিভিন্ন রকম মানে গিফট নিতে লজ্জা লাগে না? তোমাদের বিষ জুড়ে না, তোমাদের গলায় দড়ি জুড়ে না, তোমাদের বাড়িতে দড়ি নাই? দড়ি না থাকলে আমাকে বললে আমি দড়ি কিনে দেখিব, ঠিক আছে? তা আশা করা যায় এই ভাটায় কাজ করি আমি, মানে কলকাতার ডাক্তার বলি হলো তুমি কাজ করতে পারো না, দোকানে কাজ করবা। তা আমিও আমার ছেলের মুসলমানি দেবো গোটা তেঘরি নাজিরপুর, কানে গোটা ইউটিউব গোটা মিডিয়া হিসেবে আমার ছেলের মুসলমানদের আল্লাহ তো আমাকে ভালো রাখে। তা আশা করা যায় আমি বড় স্বপ্ন করব না। আমি 2 বছরকার টাকা আমার ছেলের মুসলমানের পেছনে খরচ করব, 2 বছরকার। আমি জানিয়ে দেবো রেজিনগর থানাকে, রেজিনগর থানাকে জানিয়ে দেবো, নওদা থানাকে জানিয়ে দেবো আমি, ঠিক আছে? নওদা থানার প্রশাসন, বহরমপুরের প্রশাসন, রেজিনগর থানার প্রশাসন, ওরা বুঝবি যে শেখ আজমাইল ইউটিউবার বড়, ওনার ছেলের মুসলমানি দিচ্ছি। তা মুসলমানি যারা দিবা ভাই, একটু ভালো করে দিবা, লোকজন যাদের নাম করে। আর আপনাদের দেখা দেখি চাষ, দেখা দেখি বাস। আপনি আমার বাড়িতে বিরিয়ানি খেয়ে যাবেন, পোলাও ভাত খেয়ে যাবেন, আর আপনি আমাকে শাক দিয়ে ভাত দেবেন, আলু সানা দিয়ে ভাত দেবেন। আপনার লজ্জা করে না? আপনি আমার বাড়িতে এসে ভালো মন্দ খাচ্ছেন, আর আপনার বাড়িতে আমি যখন যাব তখন আপনাকে হিসাব করতে হবে না যে না আমি তো ওর বাড়ি খেয়ে এসেছি, তাহলে আমাকেও তো ওর মতো ম্যানেজ করতে হবে। তাই বলছি যারা মুসলমানি দিবেন ব্যবসা শুরু করেন না, ভালো করে বিভিন্ন রকম মুসলমানিতে আর শিখাইতে হবে না। যুগ যুগ আগে ছেলে মেয়ের বিয়ে দিত, বাপ দেখে আসতো, মেয়ে কানা হইলেও ছেলে বিয়ে করতো, আর ছেলে খোঁড়া হইলেও মেয়ে বিয়ে করতো। আবার বেটাকে এসে বাপ বলতো যে মোবা ভালো, বাপের কথা শুনতো। সেই যুগ আর নাই। এখন যুগ হয়ে গেছে কলিযুগ, ঠিক আছে? যুগ হয়ে গেছে কলিযুগ। বন্ধু, মানুষকে শিখাইতে হবে না, মানুষকে কীভাবে ম্যানেজ করতে হবে, কীভাবে মানুষের সম্মান করতে হবে, কীভাবে মানুষকে মানে আবেগে আনতে হবে, কীভাবে একটা মুসলমানিতে খানা হয়। 2.5-3 লাখ টাকা খরচা করো, কইরি কাঁসা পিতল সোনা দানা গহনা লাও। তুমি আগে তোমার 2 লাখ টাকা উড়াও, তারপরে তা আনন্দ তো করবা না। লোকের মাথায় মানে বেল ভেঙে তুমি সেই ডাইল ভাত দেবা, আর 2 পিস মাংস, 2 পিস মিষ্টি, আর পাতে দই দেবা, দিয়ে সোনা লোবা, কাঁসা লোবা, পিতল লোবা।
যদি আমার এই কথা শুনি তোমাদের যদি খারাপ লাগে আমাকে গাইল দেওয়া কমেন্টে, ঠিক আছে? ওকে বাই বাই। রেজিনগর থানাকে জানাই প্রীতি ভালোবাসা, নমস্কার, আসসালামু আলাইকুম। ওকে বাই বাই, খুদা হাফেজ। বলা বক্তব্য ভুল হলে আমাকে ক্ষমা করবে আর আমাকে গাইল দেবে কমেন্টে, তাই তোমরা সাবধান হয়ে যাও।